আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রোভাইডার বিডি থেকে বলছি। আমরা ভালো ড্রাইভার ভালো মালিক সিরিজ নিয়ে আলোচনা করছি। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলব। সেটা হলো এই যে ড্রাইভার হিসাবে আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন বা উপস্থাপন করবেন। তো আসলে অনেকেই মনে করেন যে আমি ভালো গাড়ি চালাতে পারি তার মানেই হইলো আমি সবকিছু। আসলে বাস্তবে যখন নিয়োগের সময় যখন সামনাসামনি দেখা হয় তখন নিজেকে কিভাবে উপস্থাপন করছেন সেটাই কিন্তু বড় একটা বিষয় হয়ে যায়। মালিক বা নিয়োগকারী যিনি থাকেন উনি কিন্তু শুধু আপনার লাইসেন্স বা আপনার অভিজ্ঞতা দেখেন না। তিনি দেখেন আপনার ব্যক্তিত্ব, আপনার ভদ্রতা, আবার আপনার আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এই ব্যাপারগুলো কিন্তু উনারা ভালো করে নোটিস করেন। তো আপনার প্রেজেন্টেশনই কিন্তু আপনার ১ম যোগ্যতা। তাই পরিচ্ছিন পরিচ্ছন্নতা এবং পরিপাটি উপস্থিতির একটা ব্যাপার থাকে। তাই ১ম ইমপ্রেশনটা দৃশ্যমান বিষয় থেকেই তৈরি হয়। যেমন পরিষ্কার পোশাক পরেছেন কিনা, পরিপাটি চেহারা মানে একটু গুছিয়ে গিয়েছেন কিনা, মার্জিত আচরণ করছেন কিনা, অতিরিক্ত ফ্যাশন আবার অনেক আছে যে চুলের কাটিং দেখলে মানে ভয় করে। মানে ভয়াবহ অবস্থা আরকি। দেখলে মনে হয় না যে ভদ্র। আবার অনেক সময় মানে বিভিন্ন ধরনের থাকে যে হয়তো কাজ করছেন, ঘামট্ট চেহারা, ময়লা শরীর নিয়েই চলে গেছেন। তো এইজন্য হচ্ছে শালীনতা মানে পরিচ্ছন্নতা এগুলো অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কথাবার্তার ভদ্রতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন আপনি যতই দক্ষ হন না কেন, আপনি যদি রূঢ় অগুছানো আচরণ করেন বা আপনার আচরণে যদি বোঝা যায় যে আপনি ভদ্রলোক না, তাহলে কিন্তু এটা সমস্যা। তো আপনি সম্মানজনক ভাষা ব্যবহার করবেন, শান্তভাবে কথা বলবেন, অহংকার বা অতিরিক্ত আত্মপ্রশংসা করবেন না। এটা ভ একটা মানে ভদ্র আচরণ মালিকের কাছে অত্যন্ত মূল্যবান। এটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আবার আত্মবিশ্বাসী হন কিন্তু মানে বিনয়ী হইতে হবে। যেমন অনেক ড্রাইভার কি হয় যে গিয়ে অনেক বেশি ভীত হয়ে যায়। গিয়ে মানে একটা ইনসিডেন্ট করে ফেলে। হয়তো গাড়িতে লাগাই দিয়েছে বা স্টার্ট করতে পারছে না বা কিছু ভুলে গেছে বা অনেকে আছে যে উল্টাপাল্টা আচরণ করেন। তো অতিরিক্ত বাড়াবাড়িও না, আত্মবিশ্বাসীও না। তো সেক্ষেত্রে আ মানে ব্যালেন্স করতে হবে যে আপনি আত্মবিশ্বাসী হন কিন্তু সেটা মানে আপনি বিনয়ের সাথে হন। স্বাভাবিক থাকুন। আবার আ যা পারেন তাই বলেন। বাড়িয়ে মিথ্যা কথা বলবেন না। সত্য এবং স্থির সবচেয়ে বেশি শক্তিশালী প্রভাব ফেলে। আবার নিজের দক্ষতা পরিষ্কারভাবে উপস্থাপন করুন সেখানে যে আমি এই পারি, সেই পারি। এগুলার চাইতে আপনি কত বছর কাজ করেছেন, কোথায় কাজ করেছেন, কোন গাড়িতে দক্ষ আছেন এই ব্যাপারগুলো পরিষ্কার করে বলুন। আপনি শহর বা রুট এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি কি চেনেন বা না চেনেন না। এটা একটা বিশেষ দক্ষতা। আবার আপনার যদি বিশেষ কোনো জ্ঞান থাকে যে আমি এইটা ঠিক করতে পারি, ওইটা করতে পারি, আমার এই অভিজ্ঞতা আছে। ছোটখাটো মেরামত আমি নিজেই করতে পারি। তো এই ব্যাপারগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। আবার অস্পষ্ট উত্তর, দ্বিধা যদি কোনো বা নেতিবাচক কোনো ব্যাপার থাকে তাহলে কিন্তু সেটা নেগেটিভ হয়ে যায়। আবার দায়িত্বশীলতার একটা পরিচয় মানে আপনাকে প্রকাশ করতে হবে যে আপনি যে ড্রাইভার মানে শুধু চালক তা কিন্তু নয়। তিনি নিরাপত্তা বিশ্বাসের একটা অংশ আপনাকে প্রকাশ করতে হবে। মানে আপনি সময় মতো আসতে পারবেন কিনা, সময় মতো ঘুম থেকে উঠেন কিনা, এই গুরুত্বটা বুঝেন। ধরেন আপনি ৭ টার সময় আপনার ডিউটি। তো আপনি ধরেন কোন কারণে আ এমন যদি হয় যে আপনি প্রকাশ করতে হচ্ছে, তখন আপনি যদি বলেন যে, "জি, আমি ফজরের নামাজ পড়ি, ফজরে ঘুম থেকে উঠে যাই।" তাহলে ৭ টার সময় আপনি আসতে পারবেন কি না পারবেন সেটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নাই। কিন্তু আপনি মানে ফজরের নামাজ পড়েন না বা নামাজ পড়েন না, তখন কিন্তু ৭ টার সময় উঠতে পারবেন কিনা একটা শঙ্কা থাকে। আবার নিয়ম মেনে চলার মনোভাব থাকে কিনা যে মালিক যা বলেছে নিয়মকানুন দেখিয়ে দিয়েছে এর বাইরে আপনি কিছু করবেন না। মানে আপনার আচরণে এটা বুঝা যায়। আবার গাড়ির যত্নের বিষয়ে সচেতনতার প্রকাশ থাকে। অনেকে আছে যে মানে টুকটাক চুরিচামারি করার থাকেন। এই ব্যাপারগুলা যেন আপনার মধ্যে না আসে। মানে আপনার আচরণ যেন suspicious না হয়। আবার আচরণেই কিন্তু পেশাদারিত্বের প্রকাশ পায়। আপনি ছোট ছোট বিষয়ে যে ব্যাপারগুলো আচরণগুলা করবেন সেগুলাই কিন্তু আপনার বড় ইমপ্রেশন তৈরি হয়। যেমন আপনি মালিকের চোখে চোখ রেখে কথা বলছেন, এটা বেয়াদবির মতো। আবার অযথা তর্ক না করা, এইটা একটা খুব ভালো ব্যাপার। আবার মনোযোগ দিয়ে উনার কথা শুনছেন, ধৈর্য ধরে উত্তর দিচ্ছেন, আবার ধৈর্য বজায় রেখে আপনি শেষ পর্যন্ত উনার সঙ্গে ১ম মিটিংটা করলেন। তাহলে আপনার কিন্তু চিন্তা করতে হবে না যে আপনি মানে আপনি ধরেই নেন যে আপনি কনফার্ম হয়ে যাচ্ছে। আবার নেতিবাচক মনোভাব যে যদি থাকে আপনার এগুলা বলবেন না। যেমন আপনি যদি এই মালিকের কাছে গিয়ে আগের মালিকের বদনাম করেন, অতিরিক্ত দাবি করেন বা বিরক্তি ভাব করেন তাহলে কিন্তু হবে না। আগের মালিকের কথা বললে উনি ভাববে যে আচ্ছা এতদিন এক জায়গায় কাজ করলা আইসা বদনাম বলতেছো। তার মানে তুমি আমার জন্য বদনাম বলবা। তো অতিরিক্ত থাকে যে স্যার আমাকে এই দিতে হবে, সেই দিতে হবে, আমার এইটা লাগবে, সেইটা লাগবে। এই ধরনের ব্যাপারগুলা ১ম দিন না বলাই ভালো। আপনি ভালো আচরণ করলে মেক্সিমাম মালিক দেখেছি
যে ড্রাইভার যদি আচরণ ভালো করে, ভালো ইয়ে করে তাদের টাকা-পয়সা নিয়ে কোনো বাজে না। মালিক বেতনের চাইতে অনেক বেশি বাড়িয়ে দেয়। কিন্তু এই যে তখন দেখা যায় যে ড্রাইভার উনার দায়িত্ব নিয়ে বোধ নিয়ে সমস্যা করে তখনই কিন্তু মালিকের সমস্যাটা তৈরি হয়। আর এইটা কেন এত গুরুত্বপূর্ণ যে আপনি যখন আ নি যাচ্ছেন সেই জায়গায় এই ব্যক্তি মানে উনারা আ দেখেন যে এই ব্যক্তিটা আসলে বিশ্বাসযোগ্য কিনা। পরিবার বা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেটার জন্য আপনি উপযুক্ত কিনা। দীর্ঘমেয়াদী আপনার সঙ্গে কাজ করা যাবে কিনা এই ব্যাপারগুলা এটার সঙ্গে বুঝা যায়। একজন স্মার্ট যিনি ড্রাইভার, উনার যে পরিচয়টা উনি হবেন পরিচ্ছন্ন, ভদ্র, আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী এবং দায়িত্বশীল। এই ব্যাপারগুলা থাকলে আপনি মোটামুটি স্মার্ট ড্রাইভার। আর আমরা মানে এই কথাগুলাকে একটু ছোট করে যদি বলি যে ড্রাইভিং দক্ষতা আপনাকে যোগ্য করবে। কিন্তু সঠিক প্রেজেন্টেশন বা সঠিকভাবে আপনি যে নিজেকে উপস্থাপন করছেন সেখানে কিন্তু আপনার নির্বাচনের মূল শর্ত। তাই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করাই সফলতার একটা বড় চাবিকাঠি।